আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো বরিশাল অঞ্চলে কীভাবে ঝাইল ধরা হয়। আমার দুই ভাই, মামাতো ভাই আর আমার মামা, এটা হচ্ছে ঝাইল দেওয়ার সিস্টেম। ঠালগুলো দিয়ে তারপর উপর দিয়ে বাঁশ দিয়ে এটাকে চেপে রাখা হয় এবং এর ভিতরে এই যে বিভিন্ন ধরনের আমাদের দেশি ভাষায় চুঙ্গা বলে, তাল গাছ বা সুপারি গাছ দিয়ে বানানো হয়। এগুলো কিছু কিছু দিয়ে দেওয়া হয় এবং এগুলোর ভিতরেই বড় যে মাছগুলো, শোল মাছ, বাইং মাছ ইত্যাদি ধরনের মাছগুলো এগুলোর ভিতরেই ঢুকে থাকে। এবং এই যে ছোট ছোট অনেকগুলো টুনি দিয়ে বেঁধে দেওয়া হয়। এটাকে আঞ্চলিক ভাষায় কী যেন বলে, আমার মনে নেই সঠিক। এটা যেন কী কয় সাইমি? আডা আডা আডা, এটাকে বলা হয় টুনির আডা। মানে জালের ভিতরে একটা দুইটা টুনির আড়া দেখতে পাচ্ছি। আসলে এই সময়, শীতের সময় পানি কম থাকে, তাই আসলে আকাশ এই জায়গায় দেখেন তো একটা চেলা আছে, পানি ঢোকে। এই আমরা যে বিড়বিড় করে দেখতে পাচ্ছি, এগুলো আসলে পুঁটি মাছ। তবে আর কিছু পাওয়া যায় আর না যায়, মনে হচ্ছে কিছু পুঁটি মাছ আলাদা পাওয়া যাবে। আর যেহেতু গভীরতা ভালো আছে, চুঙ্গা আছে, আশা করি যে আপনারা যে পুঁটি মাছ দেখতে পাচ্ছেন, যে পানি টান দিয়েছে পিছনে, এই যে উঠাচ্ছে আমার ভাই, উঠে বালতিতে রাখা হচ্ছে। যে এখান থেকে পুঁটি মাছ পাওয়া যাচ্ছে কিছু। এই যে পুঁটি মাছগুলো পানি টান দেওয়ার সাথে সাথে মাছগুলো গিয়ে জমা হয় এখানটায় টোনে, এটাকে টোন বলা হয়। কই পুঁটি? অলরেডি কিন্তু 10 মিনিট হয়েছে, হেঁচা শুরু হয়েছে। পানি কিন্তু অলরেডি অনেক দূর টেনে গেছে, আপনাদের আবার শেষে দেখাচ্ছি। পানি হেঁচা প্রায় শেষের দিকে। এখন আসলে এই ঠালগুলোকে উঠানো হবে। এখন ঠালগুলোকে উঠিয়ে পাশে রাখা হবে, এরপরে আবার ধরা শেষে এরকম দিয়ে দেওয়া হবে। অনেক দিন পর পরে ঝালগুলো ধরা হয়, আঞ্চলিক ভাষায় এগুলোকে ঝাইল বলে। মোটামুটি ভালোই পুঁটি মাছ পাওয়া গেছে। বড় মাছ টাছ কিছু থাকলে আশা করা যায় যে এগুলোর ভিতরে থাকবে। বানগুলো খোলা হচ্ছে, পানি টানা শেষের দিকে। মাছ কিন্তু অলরেডি কিছু কিছু দেখা যাচ্ছে। এখান থেকে বানগুলোকে খোলা হচ্ছে, এখনো দেখতে পাচ্ছেন পুঁটি মাছ অনেকগুলো। এখন পর্যন্ত পুঁটি মাছই দেখা যাচ্ছে, তবে এখনও উঠানোর ঠাল শেষ হয়নি। ঠাল শেষ হলে যদি এই গাছটার ভিতরে কিছু পাওয়া যায়। পুঁটি মাছ দেখতে পাচ্ছেন, অনেক পুঁটি মাছই আল্লাহর রহমতে আছে এখানটায়। পানি সেচ দেওয়া একেবারে শেষের দিকে। পুঁটি মাছ দেখা যাচ্ছে আপাতত এখানে, মোটামুটি ভালোই উঠেছে। এখানে পুঁটি মাছ দেখতে পাচ্ছেন। আটাগুলো উঠানো হচ্ছে। এর নিচে কিছু মাছ থাকতে পারে, কিন্তু অত্যাধিক পরিমাণ কাদার কারণে এটা আসলে কাদার ভিতরে ডুবে গিয়েছে, উঠাতেও কষ্ট হচ্ছে। অত্যাধিক পরিমাণ কাদা, দেখা যাচ্ছে একজনে পারছে না। আপনারা পুঁটি মাছ দেখতে পাচ্ছেন, এখন পর্যন্ত পুঁটি মাছ দেখা যাচ্ছে। বড় কোনো মাছ পাওয়া যায় কিনা জানতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে। আল্লাহর রহমতে পুঁটি মাছ কিন্তু ভালোই দেখা যাচ্ছে। অলরেডি এক বালতি নিয়ে যাওয়া হচ্ছে, এখানেও প্রায় 1 বালতির মতো জমা হয়েছে। এখন পর্যন্ত পুঁটি মাছই দেখা যাচ্ছে। এর ভিতরেও কিন্তু পুঁটি মাছ ভালোই আছে দেখা যাচ্ছে, কিলবিল করছে। দেখি আসলে কি পাওয়া যায় শেষ পর্যন্ত। বড় কোনো মাছ অলরেডি নাকি মামার পায়ে একটা বেঁধেছে বড় মাছ, সম্ভবত সেটা চুঙ্গার ভিতরে ঢুকেছে। দেখি কি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন 1 বালতির মতো প্রায় পুঁটি মাছ, 1 বালতি পেয়েছে অলরেডি, আর 1 বালতির মতো কাছাইছি। হ্যাঁ, এই যে উঠেছে, আমরা দেখতে পাচ্ছি অনেক। এখানে শেষের দিকে হেসা অলরেডি কিন্তু পুঁটি মাছ যা ছিল সবই বেরিয়ে এসেছে দেখা যাচ্ছে।
আরও একটা আটা আছে এবং এই চুঙ্গার ভিতরে যে মাছ থাকবে এগুলো শেষের ভিতরে এটার দিকেই পাবো ইনশাল্লাহ। আশা করা যাচ্ছে কিছু মাছ পাওয়া যাবে। এখন পর্যন্ত শুধু পুঁটি মাছই দেখা যাচ্ছে। ভালোই পুঁটি মাছ আছে এখানটায়, আশা করা যায় ইনশাল্লাহ ভালো মাছই উঠবে। এবং চুঙ্গার ভিতরেও মাছ আছে দেখা যাচ্ছে দূর থেকেই। আমরা আরেকটু পরেই সেই মাছগুলো দেখতে পারবো। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পুঁটি মাছ, ছোট ছোট কই মাছ আছে, কই মাছ পাওয়া গেছে। আসলে সেই আসল মাছগুলো কিন্তু অলরেডি দেখা যাচ্ছে, বের হয়ে আসছে। তাদের যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করে আপনারা দেখতে পারবেন একেবারে ছোট ছোট যে মাছগুলো। এখানে গুলশা মাছ, পুঁটি মাছ, কই মাছ এগুলো আছে। আর বড় যে মাছগুলো আছে সেগুলোই গাছটার ভিতরে আছে আশা করছি। আপনাদেরকে এখনই দেখাতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন পুঁটি মাছ। হ্যাঁ, পানি কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। কাঙ্ক্ষিত সময় চলে আসছে। এখনই আমরা চুঙ্গাটা উঠাবো। মামা দেখতেছে চুঙ্গাটার ভিতরে কি আছে। আর ভাইয়ের দিক থেকে মাছ, পুঁটি মাছ চলে অনেক। হ্যাঁ, এদিকে আসছে, মামার এদিকে আসছে মাছটা। কই দিয়ে দেখাও জনগণ রে। গুড, মাশাআল্লাহ। কষ্ট এই আস্তে 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 মাছ যেন না মারে তোমার দেখো। হ্যাঁ লইছি, আর একটা আছে ইনশাল্লাহ। হ্যাঁ, আরে খোদা আবার একটা যায়। তোমার কাদা পাড়ার ভিতর রাখো। ওই যে পাড়া আছে না, পাড়ার ভিতরে ঢুকাই তো, বালতিতে লাফাইবে, মারবে মারবে মাছে মারবে। তুই যে মাছ ধরতে আনছো বিনোদন তো পাপি। আশা করা যাচ্ছে ইনশাল্লাহ বড় একটা মাছ এটার ভিতরে আছে। আমরা এখনই দেখবো সেই মাছটা। আমার ভাই কিন্তু হাত দিয়ে দিছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই দেখাও নাকা দেখাও নাকা। গুড, মাশাল্লাহ মাশাল্লাহ। আজকের কষ্ট সার্থক। দুইটা শোল। চার পাঁচ বালতি পুঁটি মাছ পাওয়া গেছে। দুইটা শোল মাছ পাওয়া গেছে। শোল মাছ দুইটা আসলে ভালো বড়ই ছিল, কষ্ট সার্থক। এখন অনেক পুঁটি মাছ আছে, দেখি আরো বড় বড় মাছ পাওয়া যায় কিনা। এখনো অনেক শেষের দিকে, এখন এই আটাটা উঠাবে। নিচে হয়তো কিছু মাছ থাকতে পারে। বড় বড় পুঁটি দেখতে পাচ্ছি। এই আটাটার নিচে মনে হচ্ছে কিছু মাছ আছে, উঠানো হচ্ছে। পুঁটি মাছ, অসংখ্য পুঁটি মাছ। দেখেন কিছু কই গুলশা পাওয়া যায় কিনা। শোলটা কি আশা করি মনে হচ্ছে আর নাই, কিন্তু এখানে কিন্তু অসংখ্য পুঁটি মাছ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। দেখতে বলেন বরিশাল অঞ্চলে কীভাবে মাছ ধরা হয়। ভালো লাগলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই আসলে এখন অনেক পুঁটি মাছ আছে, কিন্তু এই পুঁটি মাছগুলো তেমন আর ধরা হবে না। বড় কয়েকটা পুঁটি মাছ আছিল। না 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 ধরো, ওই লাগবে না, কথা বলবে না। এটা এনে সারিয়ে দাও, সারিয়ে দিন, এই নিয়ে আবার থাকবে না। বড় ধন্যবাদ সবাইকে, সাথে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।